আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ফুল দিয়ে স্বাগতম। তো এখানে 4 ধরনের ভর্তা বানাইছিলাম। আর আজকে শুরু করব আমি মুড়ি দিয়ে মিষ্টি রেসিপি। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী লাগবে মিষ্টিতে। তো মুড়িগুলো ব্লেন্ডার করে সাথে গরুর দুধ, অনেকেই গরুর দুধ দিয়ে করে, বাট আমার কাছে গরুর দুধ নাই, তো আমি পাউডার দুধ দিয়ে গোলাটা করলাম। তো এখানে মুড়িগুলো ঢেলে দিলাম দুধটা জাল করে। তারপর কাইটাকে আমি ভালো করে সিদ্ধ করে অপর সাইডে আমি চিনি 3টা এলাচ দিয়ে আমি অল্প পানি দিয়ে চিনিটাকে শিরা করে নেব। তারপর চিনিটা শিরা হইতে হইতে আমি ওইদিকে কাইটার মধ্যে 2টো ডিম ভেঙে দেবো। তারপর এটাকে ভালো করে মেখে একটু ঘি দেবো, মানে 1 চা চামচ ঘি। তারপর এক সাইডে আমি তেল বসাই দেবো গরম। এদিকে আমি মিষ্টিগুলো বানাচ্ছি। তো অনেকগুলো মিষ্টি হয়েছে মুড়ি দিয়ে। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি সেম সাইজে বানাইছি। তো গাইস এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলো। তো এটাকে আপনি বেশি তাপে ভাজতে হবে না, এগুলোকে আপনি অল্প তাপে ভাজতে হবেন। তো মিষ্টিটাকে আমি সাইডে নামিয়ে দিলাম, কারণ আমি পরে বসাবো চুলায়। এদিকে আমার মিষ্টিগুলো ভাজা হচ্ছে অল্প তেলে, বেশি ডুবো তেল দিই নাই গাইস, কারণ মিষ্টি জাতীয় জিনিস অনেকেই ডুবো তেলে দেয় বেশি। আমি অল্প তেল দিয়ে ফার্স্ট টাইম বানাইছি। তো এখানে মিষ্টিগুলো দেখতেছেন, আমি আবার চিনিটা বসায় শিরাটা এটার মধ্যে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ঢেলে দিলাম ভাজার শেষে। তো এটা ভালো করে জাল করে নেব গাইস। যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাপোর্ট করবেন। তো মিষ্টিগুলোকে ভালো করে জাল দেওয়ার পর 5 থেকে 7 মিনিট। তো এখানে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, জাস্ট বলার বাইরে। আর এত সফট হয়েছে গাইস, না খেলে বুঝবেন না। তো যারা যারা মিষ্টি লাভার তারা অবশ্যই বাড়িতে মুড়ি দিয়ে ট্রাই করবেন। বেশি কিছু লাগে না, শুধু একটু মুড়ি, 1-2টা ডিম, ঘি আর চিনি, এর বেশি কিছু লাগে না। বাসায় তো অনেকেরই গরুর দুধ থাকে বা পাউডার দুধ। তো দেখতেই পাচ্ছিলাম আমি কিছুদিন আগে গাজরের আচার বানাইছিলাম গাইস, এটা একজনকে পার্সেল করছিলাম। তো তারপরে অনেকগুলো অর্ডার আসছিলো, সেগুলো আমিও আবার প্যাক করলাম বসে বসে। তো এখানে অনেকগুলো আচার, মিষ্টি জেলি আছে, বড়ই আছে, আম আছে। তো এগুলো আমি প্যাকেটিং করে আমেরিকার উদ্দেশ্যে পাঠিয়ে দিছি গাইস। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।